উফ, কি মুশকিল! বৌমাকে নাও বলতে পারি না, আবার লাউগুলো বড় হলে হাটে বিক্রি করলেও ভালো দাম পাওয়া যাবে। ঠাকুমা, ও ঠাকুমা, কোথায় আছো? আরে মিতা, সকাল সকাল এত ডাকাডাকি কেন? কি দরকার? তোমার সঙ্গে একটু গল্প করতে এলাম। কিন্তু তুমি সবসময় এত রাগী হয়ে কথা বলো কেন? গল্প করতে এসেছিস না আবার কিছু চাইতে? তোর মতলব আমি ভালোই জানি। উফ, তুমি না সব সময় আমাকে ভুল বুঝো। আমি কি সব সময় কিছু চাইতেই আসি? তাহলে বল, আজ কি চাই? নাড়ু নাকি মোয়া? কিছুই না। আর চাইলেও তুমি এত সহজে দাও নাকি? একেবারে কিপটে ঠাকুমা। হা হা হা, আমার দানবীর নাতনি এসেছে নাকি? যা, তোর সঙ্গে কথা বলবো না। আরে ঠাকুমা, রাগ করো না, তুমি তো আমার সবচেয়ে আদরের ঠাকুমা। আচ্ছা আচ্ছা, বল কি জন্য এসেছিস? আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে। বাবা আজ ভোরেই শহরে গেছে, তাই বাজার করা হয়নি। রোজ রোজ বাজার করতে হবে নাকি? আমি তো শাকপাতা দিয়ে দিব্যি ভাত খেয়ে নি। উফ, তুমি না একেবারে ভীষণ কিপটে। এ বাড়ির শাক ও বাড়ির শাক সবই তোমার কাছে চলে। আর কিছু না পেলে বাড়ির শাকপাতা আর কচু শাক খেয়েই তো দিব্যি দিন কাটাও। তোর বাবার মতো তুইও হয়েছিস। তুমি তো আমাকে বাজারে পাঠিয়েছিলে, এখানে এসে ঠাকুমার সঙ্গেই আটকে গেলাম। এই ঠাকুমার সঙ্গে গল্প করা যায় নাকি? সব সময় শুধু বকাবকি। বৌমা, দেখো তো তোমার মেয়েটাকে, সারা দিন শুধু খাওয়ার কথাই ভাবে, একটু নাড়ু না পেলেই মুখ ফুলিয়ে বসে। আরে বাবা, আমি আবার কবে মুখ ফুলালাম? ঠাকুমা তো আমাকে এমনি এমনিই দোষ দেয়। তাই নাকি? তাহলে কি নিতে এসেছিস শুনি? মাই আমাকে পাঠিয়েছে। বাবা আজ বাজারে যেতে পারেনি, তাই একটা লাউ নিতে এসেছি। লাউ তো এখনো ছোট, বরং লাউ শাক নিয়ে যা। মুগ ডাল দিয়ে রান্না করলে দারুণ লাগবে। না না, আমি শাক পাতা খাবো না, লাউ হলে ঠিক খেয়ে নিতাম। উফ, কি মুশকিল! বৌমাকে নাও বলতে পারি না, আবার লাউগুলো বড় হলে হাটে বিক্রি করলেও ভালো দাম পাওয়া যাবে। থাক, যখন দিতে মন চাইছে না তখন আর লাউ লাগবে না। একটা ছোট লাউ হলেই আজকের রান্না হয়ে যেত। এত লাউ ঝুলছে, একটা দিলেই বা কি এমন ক্ষতি হতো? আরে কষ্ট করে মানুষ করেছি, বড় হলে হাটে বিক্রি করলে দুটো টাকা পাবো না? থাক, আর কিছু লাগবে না। মা তো রাগ করেই চলে গেল। রাগ করুক, আজকালকার লোকজন টাকার দামই বোঝে না, শুধু চাই আর চাই। আচ্ছা আচ্ছা, এই নে একটা কচি লাউ, মাকে দিয়ে বলিস কষ্ট করে দিলাম কিন্তু। নিয়ে যাচ্ছি, তবে মা যদি ফেরত দিয়ে দেয় তার দায় কিন্তু আমার না। ফেরত দেবে কেন? যা, তাড়াতাড়ি দিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। মা, এই নাও লাউ, ঠাকুমাই দিয়েছে। সত্যি? তুই আবার লুকিয়ে পেরে আনিসনি তো? আরে না মা, ঠাকুমাই হাতে করে দিয়েছে, তবে দিতে গিয়ে একটু রাগারাগি করছিল। সর্বনাশ, এখন কি হবে? তোর বাবাও তো বাড়িতে নেই। হ্যাঁ মা, ঠাকুমা একটা গামছা নিয়েও বেরিয়ে গেল। গামছা নিয়ে গেল কেন? জানি না, তুমি লাউটা কাটো, আমি গিয়ে খুঁজে দেখি। সব আমারই দোষ, লাউ আনতে না পাঠালেই ভালো হতো। যদি কিছু হয়ে যায়।
মা, চারদিকে খুঁজে এলাম, ঠাকুমাকে কোথাও পেলাম না। ওরে, এমন কথা বলিস না, আমার তো ভয়ে বুক কাঁপছে। এখন কি করি বলতো? মা, আমি কি থানায় খবর দেব যদি ঠাকুমা কোথাও চলে গিয়ে থাকে? না রে, উনি বাড়ি ছেড়ে যাবেন কেন? একটা লাউয়ের জন্য কেউ কি এমন করে? বলা যায় না, আমাদের ঠাকুমা তো খুবই হিসেবি, তাই ভাবছি। এভাবে বলিস না, তোর বাবা বলেছে আগে উনি এমন ছিলেন না। জানি মা, দাদু মারা যাওয়ার পর সবাই ঠাকুমাকে ঠকিয়েছিল, তারপর থেকেই উনি এমন হয়ে গেছেন। চল, আর দেরি নয়, আমরা দুজনে মিলে ঠাকুমাকে খুঁজে দেখি। চলো মা, আগে বাস স্ট্যান্ড আর স্টেশনের দিকে খুঁজে দেখি। হ্যাঁ চল, কাউকে জিজ্ঞেসও করি। এই বিল্টু, আমার ঠাকুমাকে আজ দেখেছিস? আরে, তোর ঠাকুমাকে দেখলেই তো আমি দূরে থাকি, আজ কিন্তু দেখিনি। মন্দিরের দিকে খোঁজ নাও। মা চলো, মন্দিরে যাই, হয়তো সেখানে গেছেন। হ্যাঁ চল। ওই তো হরি কাকা আসছেন। কাকা, আমার ঠাকুমাকে কোথাও দেখেছেন? না রে, আজ তোমার ঠাকুমাকে দেখিনি। কি হয়েছে? সকাল থেকে রাগ করে বেরিয়েছেন, তারপর আর বাড়ি ফেরেননি, তাই খুব চিন্তা হচ্ছে। আমি তো মন্দির থেকেই আসছি, সেখানে উনি নেই। তোমরা আম বাগানের দিকেও খুঁজে দেখো, কিছু খবর পেলে আমাকে জানিও। চল মা, আমবাগান হয়ে স্টেশনের দিকে যাই। দাদা, আজ কি আমার ঠাকুমাকে বাসের টিকিট কাটতে দেখেছো? আরে, তোমার ঠাকুমার টিকিট কেটে যাবে? আজ কিন্তু ওনাকে দেখিনি। মা যদি ট্রেনে কোথাও চলে গিয়ে থাকে? উফ, সব আমারই দোষ। একটা লাউ চাইলাম বলেই এত ঝামেলা হলো। তোর বাবাকে কি বলবো সেটাই ভাবছি। মা, অনেক খুঁজেছি, এবার একটু বাড়ি চলো। বিকেল পর্যন্ত না ফিরলে থানায় খবর দেব। আরে, উঠোনে রাখা লাউটা কোথায় গেল? পাশের বাড়ি ছাগলটা খেয়ে ফেলেনি তো? যাক, ওই লাউটাই যত ঝামেলার কারণ ছিল। বৌমা, আমার লাউটার দোষ দিচ্ছ কেন মা? আপনি আপনি কোথায় ছিলেন? আমি না থাকলে আমার বাড়িতে থাকবে কে বলো তো? ঠাকুমা, তুমি কোথায় গিয়েছিলে? আমরা তো তোমাকে খুঁজে হয়রান। আমি যেখানে খুশি যাব, তবে তোরা এই রোদে কোথায় কোথায় ঘুরে এলি? তোমাকেই খুঁজছিলাম, বলে না গিয়ে বেরিয়ে গেলে কেন? ও মা, এখন আবার আমাকে জেরা করা হচ্ছে নাকি? আচ্ছা সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? রাগ করে নয় রে, ভাবলাম লাউটা যখন রান্না হবে তখন একটু জমিয়ে হোক, তাই পুকুর থেকে কুচো চিংড়ি ধরে নিয়ে এলাম। তুমি চিংড়ি ধরতে গিয়েছিলে, তাই এত দেরি হলো? হ্যাঁ রে, এই ছোট গামছা দিয়ে ধরতে অনেক কষ্ট হয়েছে, তবেই কয়েকটা পেয়েছি। আমরা তো ভেবেছিলাম তোমার উপর খুব অন্যায় করে ফেলেছি। আরে না, এসে দেখি লাউ পড়ে আছে, তোদেরই খুঁজে পাচ্ছিলাম না। মনে রাখিস, সংসারে রাগ নয়, ভালোবাসা আর একসঙ্গে থাকার আনন্দই সবচেয়ে বড় সম্পদ। তিনজন হেসে খেলে লাউ চিংড়ি খেতে বসে, আর সেই দিন থেকে তাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসে।